হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। খুবই একটা সেন্সিটিভ টপিক আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। আর আমি এই টপিকটা আমি ভেবেছিলাম প্রথমে অনেক আগে আমি আপলোড করব, কিন্তু এটা এতটাই সেন্সিটিভ যে অনেক মানুষ এটাকে হয়তো ভুলও বুঝতে পারে এবং হয়তো তারা মিস ইন্টারপ্রেট করে হয়তো অনেক কিছু ভাবতে পারে। কেন এটা একটা মেন্টাল ইস্যু বা একটা সাইকোলজিক্যাল প্রবলেমের দিকে মানুষকে নিয়ে যায়। ঠিক আছে? তো যারা অ্যাস্ট্রোলজি স্টাডি করেছো বা ক্লাসিক মোটামুটি জানো বা যারা ধরো অনেক এক্সপিরিয়েন্স আছে অ্যাস্ট্রোলজিতে, তারা মোটামুটি ব্যাপারটাকে আইডিয়া করতে পারবে। ঠিক আছে? আর অ্যাস্ট্রোলজি একটা এমন সাবজেক্ট, আমি আগেই বলেছি যে 1 and 1 2 হয় না, 1 and 1 11 হয়। ওকে? সো দেখো, আজকে ভাগদৌড় জিন্দেগি में সবারই একটা মেন্টাল ইনসিকিউরিটি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইজ ভেরি কমন নাওয়াডেজ। ওকে, খুবই এটা নর্মাল জিনিস। বাট কিছু মানুষের এটা হয় ওভার দ্য টাইম, আই মিন উইথ দ্য সিচুয়েশনস, উইথ দ্য সার্কামস্ট্যান্সেস উপর বেসিস করে। কিছু মানুষের হয় বাই বার্থ বা খুব অল্প বয়স থেকে, যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আসে। ফর এক্সাম্পল দ্য স্ক্রিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ঠিক আছে, দেন ডিপ্রেশনস। ওকে, সো কিছুটা ট্রমাটিক সিচুয়েশন উপর হয়, কিছুটা হয় যে সারাউন্ডিং ইস্যু, কিছুটা হয় যাকে বলছে কগনিটিভ। ঠিক আছে, এডিএইচডি বা অটিজম। তো আমি অতটা ডেপথে যাচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট ওপর কিছু কয়েকটা আমি কম্বিনেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা অ্যাস্ট্রোলজিতে স্টাডি করো বা প্র্যাকটিস করো, তাদের কাছে জিনিসটা অনেকটাই মানে অ্যাকসেপ্টেবল হবে। আর যারা নতুন, তারা হয়তো অনেক কিছু বিরোধও করতে পারে। অ্যান্ড আই উইল অ্যাডমিট দ্যাট আমি ভুল হতে পারি, বাট ক্লাসিক্স তো ভুল হবে না, না? কেন, অ্যাস্ট্রোলজি দেশকাল পাত্র অনুযায়ী চেঞ্জ হয়। তো সেই সময় লেখা আর এখনের মধ্যে পার্থক্য আসবে। তো আপনাদেরকে একটু না সিচুয়েশন অনুযায়ী একটু মডিফাই করে নিতে হবে। তো ক্লাসিক্সের মধ্যে দেখবে সব থেকে মোস্ট কমন কম্বিনেশন হচ্ছে জুপিটার ইজ ইন দ্য ফার্স্ট হাউস, মার্স ইজ ইন দ্য সেভেন্থ হাউস। এটা একটা কম্বিনেশন আছে যে ব্যক্তিকে অনেকটা ইনস্যানিটি করে তোলে বা মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করে তোলে। তার কারণ হচ্ছে, দেখুন, এটা ক্লাসিক্সে আপনি পেয়ে যাবেন বিপিএইচএসে, বাট আপনাকে ইন্টারপ্রেট করতে হবে জুপিটার ফার্স্ট হাউস অ্যান্ড মার্স সেভেন্থ হাউস 1-7 অ্যাক্সিসে থাকতে লাগবে। ঠিক আছে, সেভেন্থ হাউস মার্স জেনারেলি কী হয় না, আমি আগেও বলেছি ম্যালেফিক ইজ ইন দ্য সেভেন্থ হাউস, বিগ হার্ট, বড় হৃদয়, কাইন্ড পার্সোনালিটি তৈরি করে। জুপিটার যখন ফার্স্ট হাউসে থাকে, তাদের মধ্যে হোপ, তাদের মধ্যে ট্রাস্টিং, বিশ্বাস করে ফেলা, ট্রাস্ট ব্যাপারটা না খুব ইজিলি চলে আসে। ঠিক আছে, ফেইথ কী হয়, এবং তার জন্য না অনেক সময় তারা লাইফে চিট হয়ে যায়। জুপিটার ফার্স্ট হাউস পার্সনদের মধ্যে না তারা অনেক চিট হয়ে যায়, তার কারণ হচ্ছে ইজিলি ট্রাস্ট করে ফেলে। মার্স সেভেন্থ হাউসে থাকার জন্য ইজিলি ক্ষমা করে ফেলে। সেভেন্থ হাউসে মার্স ইজিলি ক্ষমা করে দেয়। মার্স ইভেন দ্য এনি ম্যালেফিক অলসো। দেখবেন শ্রীরামচন্দ্রের সেভেন্থ হাউসে মার্স, শ্রীকৃষ্ণের সেভেন্থ হাউসে স্যাটার্ন। তো ওয়ান ম্যালেফিক ইজ ইন দ্য সেভেন্থ হাউস, পার্সন উইল হ্যাভ আ ভেরি কাইন্ড হার্টেড পার্সন। ঠিক আছে, সে ব্যক্তিরা জুপিটার ফার্স্ট হাউসে থাকার জন্য না যে কম্বিনেশন 1-7 অ্যাক্সিস যেটা তৈরি করে, তার মধ্যে মানুষের মধ্যে একটা পাগলপান্তি বা ইনস্যানিটি ইস্যু ক্রিয়েট করে। ঠিক আছে, সে এক জায়গায় সেটেল হতে পারে না। ঠিক আছে, স্থির হতে পারে না। অ্যান্ড আনাদার রিজন বিহাইন্ড ইজ দ্যাট মার্স হচ্ছে আপনার দেহাকারক, জোডিয়াক সাইনের ফার্স্ট হাউস লর্ড। জোডিয়াক যদি কালপুরুষ চার্ট যদি আপনি যদি ওপেন করেন, ফার্স্ট হাউস লর্ড হচ্ছে মঙ্গল। যখনই সেভেন্থ হাউসে চলে যায়, আপনাকে কনসিডার করতে হবে যে মাই ফার্স্ট লর্ড গোজ ইন্টু দ্য সেভেন্থ হাউস। তো তাদের মধ্যে লাইফে অনেকটা ইনস্টেবিলিটি আসে, তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় সামহাও, ইদার সাইকোলজিক্যালি বা মেন্টালি বা ফিজিক্যালি, সোল লেভেল যাই বলুন না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তারা লাইফে অনেক সময় না ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যায়, একটা জায়গায় টিকতে পারে না। ঠিক আছে, আজ এখানে, কাল ওইখানে, আজকে এই প্লেস, কালকে আরেক জায়গায়। তো ইভেনচুয়ালি কী হয় না, তাদের মধ্যে মানে সাইকোলজিক্যাল একটা ইস্যু ডেভেলপ হয়ে যায়, মানে অস্থিরতা, সমস্ত কিছু যাকে বলা হচ্ছে ইম্পালসিভনেস একটা ক্রিয়েট হয়ে যায়। তো এটা একটা ইনস্যানিটির কম্বিনেশনের মধ্যে পড়ে। Another is that Mercury is in the 9th house. It's the second combinations. এটা খুব ইন্টারেস্টিং জিনিস।
মার্কারি 9th হাউসে যদি থাকে এবং যদি অ্যাফ্লিক্টেডও যদি থাকে উইথ দ্য 9th লর্ড নবমপতিও যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু মানুষ ইনস্যানিটির জন্য বা মানসিক বলে না, অনেক মানুষ দেখবেন খারাপ কাজও করে ফেলে। বুঝতে পারছেন? আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। 9th হাউসে মার্কিউরি উইথ অ্যাফ্লিকশনস পাগলপন্থী বা ইনস্যানিটিতেও নিয়ে যায়। তার কারণ হচ্ছে 9th হাউস ইজ আ হাউস অফ ধর্মা। Wherever Mercury goes, it makes a person curious about this house. ঠিক আছে, দেখবে 9th হাউস মার্কিউরি অর জুপিটার ইজ ইন দ্য 3rd হাউস। ইজিলি না কোনো রুল বা রেগুলেশনস বা কোনো রুল বা ধর্মা বা রিলিজিয়ান্সকে না ইজিলি তারা ট্রাস্ট করতে পারে না, হাজারটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে যায়, লটস অফ কিউরিয়াসিটি, ঠিক আছে, কোয়েশ্চেন্স। সো ডাউট মেন্টালিটি চলে আসে। মার্কিউরি ইন জেনারেল ইজ দ্য কারক অফ ডাউট। সো ধর্মস্থানে যখন ডাউট চলে আসে বা কোয়েশ্চেন স্থান, যেটাকে থার্ড হাউস বলে, সেখানে যদি জুপিটার চলে আসে, তো পার্সনের মাইন্ড না এক জায়গায় কখনো স্থির থাকে না। যেখানে 9th হাউসকে বলা হচ্ছে আপনার ধর্মস্থান, আপনার যাকে বলা হচ্ছে কাইন্ড অফ আপনার বিলিফ সিস্টেম, আপনি কি বিলিভ করছেন, আপনার চিন্তাধারা কী। মার্কিউরির মতন প্ল্যানেট ওইখানে যদি চলে যায়, তো সেই ক্ষেত্রে তার বিলিফ সিস্টেম কখনো ফিক্স থাকে না, সবসময় যেন চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সবসময়, মানে আজকে একটা কোনো কিছু প্রমিস করলো, কাল চেঞ্জ হয়ে গেল। আজকে একটা কোনো কিছু ভাবলো, একটা নতুন রিচুয়াল বা নতুন কোনো রুল স্টার্ট করছে, কাল চেঞ্জ হয়ে গেল। তো মার্কিউরি ইজ ইন দ্য 3rd হাউস উইথ দ্য অ্যাফ্লিকশন ইস মেক্স দ্য পারসন ইনসেন। ঠিক আছে, মানসিক লেভেলে তাদেরকে খুব ডাউন করে দেয়। এটা তারা হচ্ছে নিজেরই তার জন্য দায়ী থাকে। তার কারোর মধ্যে এত কিউরিয়াস নেচার, এত কোয়েশ্চেনেবল ক্যারেক্টারিস্টিক্স। দেখুন, কিছু জায়গায় আপনি বেশি কোয়েশ্চেনে যেতে পারবেন না, ঈশ্বর আছে কি নেই, ভগবানের উপর, এগুলো হচ্ছে ফেইথ, এগুলো হচ্ছে ট্রাস্ট, এগুলো বিলিভের উপর যায়। আপনি সেখানে ধরুন যদি আপনি যদি ডাউট নিয়ে আসেন, বা সেখানে ধরুন যদি প্র্যাকটিক্যালিটি নিয়ে আসেন, সেখানে ধরুন যদি রিসার্চ মাইন্ডসেট ব্যাপারটা যদি নিয়ে আসেন, কোয়েশ্চেন্স, ক্যালকুলেটিভ, ঠিক আছে, ডিটেল ওরিয়েন্টেড, ডিসপিউট যেগুলো নিয়ে আসেন, আপনি কখনই মাইন্ড লেভেল ভালো থাকতে পারবেন না। কিছু জায়গায় আপনাকে এসে সারেন্ডার করতে হয়। মার্কিউরির মধ্যে সারেন্ডার কোয়ালিটি নেই, এই জন্য মার্কিউরি 12th হাউসে পাইসিস সাইনে ডেবিলিটেটেড হয়। ঠিক আছে, ওটা তার প্লেস নয়। অলরাইট, another things is that it's a very 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 important things which I'm going to share with you. সেটা হচ্ছে আপনার লগ্ন লটকে দেখুন। ওকে, আপনার লগ্ন লট যে কোনো কিছুই হতে পারে। আপনার লগ্ন লট আর লগ্ন লর্ডদের কারাকা হচ্ছে বৃহস্পতি, মিনস হচ্ছে জুপিটার। সো জুপিটার আর লগ্ন লর্ডের মধ্যে যদি রিলেশনশিপ যদি 6 and 11th হাউসের হয়, তাহলে মানসিক লেভেলে ব্যক্তিকে পাগলও করে দিতে পারে। একটা হচ্ছে ট্রমেটিক ইস্যুর জন্য তার লাইফ পুরো হেল্ড হয়ে যেতে পারে সামনের বছরগুলো পুরো। ধরুন আপনার লগ্ন লর্ড হচ্ছে শুক্র, ওকে, ভিনাস, ইদার টোরাস অর লিব্রা। শুক্র ধরুন আপনার বার্থ চার্টে যেখানেই বসে থাক, শুক্র থেকে যদি বৃহস্পতি হয় 11th হাউস অর 6th হাউস যদি থাকে, তার কারণ লগ্ন লর্ডের কারাকা হচ্ছে জুপিটার, যাকে বলা হচ্ছে পাকা লগ্না। তো লগ্ন লর্ডের সাথে যদি বৃহস্পতি কম্বিনেশন যদি 6 and 11th যদি হয়, ধরুন শুক্র আছে, ধরুন আপনার লগ্ন লর্ড ধরুন পাইসিসে আছে, মানে মীন রাশিতে আছে, হয় বৃহস্পতি হয় ক্যাপ্রিকনে থাকলো, ওকে, আর বৃহস্পতি লিওতে থাকলো, তার মানে কি ষষ্ঠ এবং একাদশ স্থানে থাকলো। According to Pandit Sanjay Rath, it is the most worst placement that anyone can have, mental and psychological level. তার কারণ হচ্ছে তার লাইফে একটা এমন কোনো কিছু ঘটবে। এবার কি রিলেটেড জিনিস ঘটবে আপনার লগ্ন লর্ড বলবে, যেহেতু শুক্র, তার রিলেশনশিপ রিলেটেড থিংস ঘটবে, যেটা আপনাকে না সামনের অনেকগুলো বছর আপনার ওই ট্রমেটিক সিচুয়েশন, ট্রমেটিক ইস্যু আপনার মাথার মধ্যে থেকে যাবে, আপনি সেখান থেকে মুভ অন করতে পারবেন না। ঠিক আছে, ধরুন কারোর লগ্ন লর্ড যদি মার্কিউরি হয়, বুধ হয়, এবং জুপিটার বৃহস্পতি সেম 6th and 11th হাউস যদি থাকে, 6th হাউসটাও ঠিক আছে, বাট 11th হাউস একদমই বাজে, বিকজ 6th from 6 হচ্ছে 11th হাউসকে বলা হচ্ছে হাউস অফ পানিশমেন্ট, দণ্ডস্থান। তো আপনাকে পানিশমেন্ট পেতে হবে। লগ্ন লর্ড যেটা হবে সেই রিগার্ডিং, লগ্ন লর্ড যদি বুধ হয়, তাহলে আপনার ফিন্যান্স বা আপনার রিলেটিভ বা আপনার ফাইন্যান্স বা আপনার ক্যারিয়ার রিলেটেড আপনার একটা এমন লাইফে ব্যাড ইভেন্ট হয়েছে যেটা আপনার মুভ অন করতে পারছে না, যেটা আপনার মাথার মধ্যে থেকে যাবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো এই কম্বিনেশনটা কখনোর জন্যই ভালো না। ওকে, আরেকটা হয়, সেটা হচ্ছে কগনিটিভ, ঠিক আছে, ADHD বা অটিজম। ইটস নট দ্যাট অটিজমের আদার্স থিংস থাকে, সেটা হচ্ছে আপনার
লগ্নার সাথে যদি রাহু কেতু অ্যাক্সিস যদি চলে আসে 1/7 অ্যাক্সিসে যদি চলে আসে রাহু কেতু এবং লগ্না লর্ড যদি অ্যাফ্লেক্টেড হয়ে যায়, তার মানে কি কেতুর কাজ হচ্ছে ব্লক করে দেওয়া, রাহুর কাজ হচ্ছে ওভার এক্সপেনশন করা, ফগি ক্যারেক্টার ক্রিয়েট করে। তো যখন লগ্নাতে 1/7 অ্যাক্সিসে যখন রাহু কেতু চলে আসে, তখন সেক্ষেত্রে আপনার ওন আইডেন্টিটি লস্ট হয়ে যায়, আপনি নিজে জানেন আপনি কী করছেন। কিন্তু আপনি লগ্নাকে বলা হচ্ছে বুদ্ধি, আপনার স্বাস্থ্য নয়। অনেকে বলা হচ্ছে লগ্ন অ্যাফ্লিকশন মানে হচ্ছে আপনার স্বাস্থ্যের উপর ক্ষতি না, ওটা হচ্ছে বুদ্ধির স্থান, আপনার ধীয়ের মধ্যে পড়া হয়, ঠিক আছে? আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি 4টে ধী হয়। এই জন্য গায়ত্রীর মধ্যে আসে না, ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি, ধী। তো এই ধী হচ্ছে আমাদের বুদ্ধি, শুদ্ধি, সিদ্ধি, ওকে, আর বৃদ্ধি। তো 1/7 অ্যাক্সিসে রাহু কেতু চলে আসলো এবং সাথে যদি লগ্ন লর্ড যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তার মধ্যেও যে একটা কোয়ালিটি চলে আসে সেটা হচ্ছে আপনার কগনিটিভ ডিসঅর্ডার, মানসিকভাবে দ্বিধাগ্রস্ত। ভার্গো সাইন, কন্যা রাশিতে যদি ম্যালেফিক থাকে আর টু মেনি প্ল্যানেট যদি থাকে, অনেক প্ল্যানেট যদি থাকে, সেক্ষেত্রেও আপনার ওসিডি ক্রিয়েট করে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওকে। কারোর বার্থ চার্টে যদি কেতু যদি খুব প্রমিনেন্ট থাকে উইথ দ্য অ্যাফ্লিকশনস, ওকে, সেই ক্ষেত্রেও ট্রমা তৈরি করে রাখে মাথার মধ্যে। অল আর দিস কম্বিনেশন আমি জাস্ট ছোট্টভাবে শেয়ার করছি, কারণ আমি ডিটেলসে যাব না। আই মিন এভরিবডি গেট টু নো দ্য রিজনস বিহাইন্ড দ্যাট আমি ডিটেলসে এই টপিক উপর গেলে অনেকে জিনিসটা অন্যভাবে নিতে পারে। তো আমি যেগুলো কয়েকটা যারা ছোটো ছোটো ব্যাপারগুলো বলছি, দেখ কেতু, ভার্গো সাইন অ্যাফ্লিকশনস or too many planet in the Virgo or affliction, ঠিক আছে। আর আরেকটা কম্বিনেশন হয় সেটা আমি বলবো না, তো ওটা আমি পরে অন্য সময় বলবো। অ্যান্ড রাহু কেতু অ্যাক্সিস 1/7 অ্যাক্সিসে 1/7, ঠিক আছে। আর যদি লগ্নটা যদি তার সাথে অ্যাফ্লেক্টেড থাকে, আমি বেশ কয়েকটা ছোটোখাটো ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার শর্ট ভিডিও। সেই শর্ট ভিডিওটা আমি 2-4টে জিনিস আমি ডিসকাস করেছি, আপনারা সেখান থেকেও চুজ করতে পারেন। কিন্তু যে প্রথম 3টে যে রিজন বললাম, জুপিটার ফার্স্ট হাউস, মার্স 7th হাউস, মার্কিউরি ইজ 9th হাউস উইথ দ্য অ্যাফ্লিকশনস উইথ দ্য 9th লর্ড, অ্যান্ড আপনার লগ্ন লর্ডের থেকে বৃহস্পতি যদি 6th and 11th হাউস যদি থাকে, এই কয়েকটা কম্বিনেশন যদি বার্থ চার্টে থাকে, তো আপনি একটু দেখুন, আপনার উপর সেলফ অ্যাসেসমেন্ট করুন যে আপনি কীরকম বুঝতে পারছেন আমি যেগুলো বলছি এটা ঠিক কিনা। আমি ভুল হতেও পারি, আপনারা কমেন্ট করুন, ফিডব্যাক দিন, ঠিক আছে। আর যদি ঠিক হয় তো সেটাও ফিডব্যাক করুন, কারণ আমার তো কোনো কিছু না, এগুলো শেখা বা ক্লাসিক্সে আছে, তো আমি জাস্ট একটু প্র্যাকটিস করে জিনিসটাকে জাস্ট এক্সপ্যান্ড করেছি আর কিছুই না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। খুবই শর্ট ছিল ভিডিওটা, ওকে। আমি আস্তে আস্তে ডেইলি ভিডিও বানানোর চেষ্টা করবো, লং ভিডিও, সপ্তাহে 1 বা 2টো, ওকে। টেক কেয়ার, বাই বাই।